জঙ্গলের ধারে সেই ছোট্ট পাহাড়ি গ্রামটায় সন্ধ্যা নেমে এলে কুয়াশার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আশঙ্কাও নেমে আসে। গ্রামের লোকেরা জানে পাহাড়ের ওপারে অশরীরীর ঘাঁটি, সেখানে নাকি হৃদয়ের খোঁজে ঘুরে বেড়ায় হারানো প্রেমিক প্রেমিকারা। কিন্তু এইসব ভাবনায় কর্ণপাত করে না অরণ্য, গ্রামের এক নীরব ছেলে, যার চোখে চিরকালই ছিল স্বপ্ন আর এক নাম, রূপা। রূপা ছিল গ্রামের ভট্টাচার্য বাড়ির মেয়ে, মুখে সরলতা, চোখে জেদ, আর হাসিতে এমন এক আকর্ষণ যা অরণ্যকে প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছিল। কিন্তু দুজনের মিলন ছিল অসম্ভব। রূপার পরিবার তাকে শহরে বিয়ে দিতে চায়। অরণ্য জানে রূপাকে ছাড়া সে বাঁচতে পারবে না। তাই এক ঝড়ের রাতে, যখন গ্রামজোড়া অন্ধকারে ঢাকা, সে রূপাকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। রূপা প্রথমে রাজি হয়নি। ভয়, দ্বিধা, পরিবারের ভাবনা সবই তাকে টানছিল। কিন্তু অরণ্যের চোখের গভীর অনুরোধে শেষমেশ সে প্রস্তুত হয়। দুজন পাহাড়ের পথ ধরে এগোতে থাকে। বাতাসে তখন শীতল ক্রন্দন, লোককথার অশরীরীদের কান্না, যারা নাকি প্রেমের অন্তিম যাত্রাকে টেনে নেয় মৃত্যুর দিকে। হঠাৎই পথের মাঝে দেখা দেয় এক অদ্ভুত কুয়াশার দেয়াল। রূপা ভয় পেয়ে পিছিয়ে যায়। অরণ্য তাকে ধরে টেনে নিতে চায়, কিন্তু কুয়াশার ভিতর থেকে আসে এক শীতল ডাক, ভালোবাসা যদি সত্যি হয়, এসো। অরণ্য রূপাকে শক্ত করে ধরে, কিন্তু তার হাত ফসকে যায়। কুয়াশা তাকে গিলে ফেলে মুহূর্তে। রূপা চিৎকার করতেই পারে না, শুধু দেখতে থাকে প্রিয় ছেলেটির অবয়ব কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। পরদিন সকাল হলে গ্রামের জঙ্গলে পাওয়া যায় অরণ্যের স্থির দেহ। কিন্তু আশ্চর্যের বিষয়, তার ঠোঁটে ছিল হালকা হাসি, যেন ভালোবেসে মরেও সে স্বস্তি পেয়েছে। রূপা আজও পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, বলে কুয়াশা উঠলে নাকি অরণ্যের ছায়া তাকে ডাক দেয়।